চটজলদি তৈরিও হয়ে যায় আর ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। সেই রকমই চিড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এর জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ বাটার। বাটার আর তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম। চিনেবাদামটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কারণ চিনেবাদামটা কাজু বাদামের চাইতে ভাজতে একটু বেশি সময় লাগে আর কাজু বাদামটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে কাজু বাদামটাকেও চিনেবাদামের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই লাস্টে দিলাম। কিশমিশগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এই প্যান থেকে তুলে রাখছি। তো সবগুলোকেই আমি প্যান থেকে তুলে নিলাম একটা প্লেটে। এবারে এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে আমি বেশ ক্রাঞ্চি করে একটু ভেজে নিচ্ছি। তো এরকমভাবে নাড়াচাড়া করে চিড়েটাকে ক্রাঞ্চি করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো এরকমভাবে আমি চিড়েটাকে ভেজে নিয়েছি। এবারে এই চিড়েটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এবারে প্যান থেকে চিড়েগুলোকে তুলে নিচ্ছি। সব চিড়েগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবারে অয়েলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। যখন এর কাঁচা ভাবটা চলে যাবে, একটা সফটনেস আসবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো টুকরো গ্রেট করা আদা। পেঁয়াজগুলো একটু সাইড করে আদাটা দিলাম। এবারে আদাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, আদার যে কাঁচা ভাবটা থাকে সেটা যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলোকেও আমি আদা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। টমেটোটাকে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। লবণটাকে নাড়াচাড়া করে দিলাম সব কিছুর সঙ্গে। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিলাম অল্প একটু শাহি বিরিয়ানি মশলা। শাহি বিরিয়ানি মশলা না থাকলে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিলাম 1/2 চামচের মতো চিনি। তারপরে সব কিছুকে নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে চিড়ে ভাজাটা দিয়ে দিলাম। চিড়ে ভাজাটাকেও নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটা খেতে দারুণ লাগে। তো গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতাটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্য দারুণ টকটক, আর এই যে চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আছে, মানে টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে। 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ, কাজু বাদাম আর চিনেবাদাম। এইগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওভেনটা অফ করে দিলাম। দেখুন দেখতে যতটা সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এবারে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিনে ছোটোখাটো খিদেতে চায়ের সঙ্গে কিংবা বাড়িতে গেস্ট এলে আপনারা চটজলদি এরকমভাবে বানিয়ে দিতে পারেন। তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।